যে নির্বাচনের টাইমলাইন ঘোষণা করা হয়েছে, আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই, প্রোভাইডেড আমরা কিছু অভিন্ন কর্মসূচিতে আমরা 5 দফা দিয়ে আন্দোলনের যে ময়দানে আমরা আছি, এটাও আমাদের নির্বাচনে যাওয়া, নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ, গ্রহণযোগ্য করা, এটা আমাদের তারই একটা অংশ। এটা রাজনীতির একটা অংশ আন্দোলনটা। ইট ইজ অলসো পার্ট অফ দ্য পলিটিক্স। কারণ আমাদের এই আন্দোলনটা নিয়মতান্ত্রিক, গঠনমূলক, শান্তিপূর্ণ। আমাদের কর্মসূচির ধরনটা দেখলে আপনারা বুঝবেন। আমরা সমাবেশ করছি, বুকলেট, লিফলেট বিলি করছি আমাদের দাবির সপক্ষে। দেশবাসীকে আমাদের গ্রহণযোগ্যতা, যুক্তিপূর্ণ জিনিসগুলো তুলে ধরার জন্যই আমরা এই প্রচেষ্টাটা চালাচ্ছি। এখন কথা হলো যে মেজর ইস্যুতে রিফর্মের যে চেষ্টা চলছে সংস্কারের, 166টা রিফর্ম প্রপোজালের মধ্যে 84টা রিফর্ম প্রপোজালে আমরা সব দলে একমত হয়ে গেছি। বাকি 20টা প্রপোজালের 8টা-9টার ব্যাপারে বিভিন্ন দল নোট অফ ডিসেন্ট দিয়েছে। সে বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু সাংবিধানিক এবং রাজনৈতিক ইস্যু আছে, যেগুলো ঐক্যমত্য না হলে জুলাই সনদের যে আইনি ভিত্তি দেওয়ার প্রশ্নটা, সেটা কিন্তু সফল হবে না। এই জন্য 2টা জায়গায় আমরা এখন রাজনৈতিক দলগুলো আটকে গেছে। একটা হলো জুলাই সনদের আইনি ভিত্তি কিভাবে হবে, এটা এখনো 2-1টা দল বা একটা বড় দল মনে করে আমরা যা বলবো তাই মানতে হবে। এটা তো কোনো রাজনীতি না, এটা কোনো ডেমোক্রেসি না। সকলকে মিলে আপনাকে স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ করে, অনেক ব্যাপারেই তো আমরা কম্প্রোমাইজ করেছি বলেই তো এইসব ইস্যুতে আমরা একমত হয়েছি। বাকিগুলোতে কিছু ছাড় দিয়ে হলেও আলোচনার টেবিলে যদি চিফ অ্যাডভাইজার, তিনি একদিকে হেড অব দ্য গভর্নমেন্ট, আবার একদিকে হেড অব দ্য ন্যাশনাল কনসেনসাস কমিশন, 2টারই তিনি প্রধান, ওনাকেই সকল দলগুলোকে, বিশেষ করে মেজর পার্টিগুলোকে, যেসব মেজর ইস্যুতে আমাদের মধ্যে ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, ডাকতে হবে। আমরা বুঝাবো আমাদের এই যুক্তি আছে পিআর, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতির ব্যাপারে, লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে, আমরা ফ্যাসিস্টের দোসরদের বিচারের, আমরা কি বলে তাদের যে রাজনৈতিক দল এবং নির্বাচনের কার্যক্রমের কথা স্থগিত করতে বলেছি, যারা ফ্যাসিস্টকে পাহারা দিয়ে টিকিয়ে রেখেছিল। আমরা ঘৃণ্য এবং মানবতাবিরোধী অপরাধীদের বিচারের দাবি করেছি। সবই বিফোর ইলেকশন আমরা বলেছি। এগুলো নিয়ে আমরা আলোচনায় বসতে পারি, ওনারা আমাদের বলতে পারেন, আমাদের কথা শুনতে পারেন। আর জুলাই সনদের ব্যাপারে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে কমিশনকে পরিষ্কার প্রস্তাব দিয়েছি। ওনারা আমাদের কাছে জানতে চেয়েছিলেন যে আমরা এটাকে কিভাবে আইনি ভিত্তি দিতে পারি। প্রথমত অনেকগুলো অপশন নিয়ে কথা হয়েছিল। আমরা লাস্টে লিগাল এক্সপার্টদের সাথে আলোচনা করে 2টা অপশন আমরা বলেছি। একটা হচ্ছে কনস্টিটিউশন ওয়ার্ডার 2025, একটা সংবিধান আদেশ দিতে হবে। সেগুলোর মধ্যে এই সংস্কার প্রশ্নে যেসব ইস্যুতে আমরা একমত হয়ে গেছি, সাংবিধানিক, রাজনৈতিক, অন্যান্য বিদ্যমান আইনি এবং রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের, যেগুলোকে আমরা সব দল স্টেক হোল্ডার একমত হব, ওটাকে আমাদের জুলাই সনদের অন্তর্ভুক্ত করতে হবে। এটি হবে জুলাই চার্টার। এটা করার পরে 2টা পথ, একটা সংবিধান আদেশ জারি করা, রাষ্ট্রপতির পক্ষ থেকে একটা আদেশ দিতে হবে, এবং তার ভিত্তিতে আইনি ভিত্তিটা মজবুত করার জন্য একটা রেফারেন্ডাম দিতে হবে, গণভোট। গণভোটই হচ্ছে কিন্তু সংবিধানের চেয়েও পাওয়ারফুল। কারণ যেখানে অর্ডিন্যান্স, আর একটা পার্টি অর্ডিন্যান্স দিয়ে ওটাকে স্থগিত করা যায়, মুলতবি করা যায়, কিন্তু জনগণের রাগে কিন্তু মুলতবি করা যায় না। এই জন্য বলেছি একটা কনস্টিটিউশন আদেশ, আর একটা হচ্ছে রেফারেন্ডাম। 2টাই হইতে হবে বিফোর কামিং ইলেকশন। করে আইনি ভিত্তি দেন। আর আমাদের দাবিগুলোর মানার ব্যাপারে যেসব জায়গায় কিছু ভিন্ন মত আছে, বিএনপি সহ বড় দলগুলোকে নিয়ে আমরা হোপফুল, আমরা নিরাশ নই। অনেকে ভুল প্রচার করছেন যে জামাত ইসলামী সহ অভিন্ন কর্মসূচিতে 7-8টা দল আন্দোলন করছে, তাহলে এরা ইলেকশন চায় না, এরা ইলেকশনে যাবে না, এরা ইলেকশনে বাধাগ্রস্ত হচ্ছে না। একেবারে মিথ্যা কথা, রাজনৈতিক উদ্দেশ্যে এই কথাটা মিথ্যা প্রচার করা হচ্ছে। আমরা দেখবেন 5 দফার মধ্যে প্রথমেই বলেছি যে ফেব্রুয়ারিতেই নির্বাচন করার জন্য এই দাবিগুলো মানতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তাব তো আমাদের আমির জামাতি প্রথম দিয়েছেন যে বিফোর রমাদান, ফেব্রুয়ারি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো সময়। কিন্তু সেটা প্রক্রিয়া নিয়ে আমরা কথা বলেছি, কিন্তু ফেব্রুয়ারিতে ইলেকশন তার আগে করুক, আমরা চাই, কিন্তু এই প্রোভাইডেড আমাদের শর্তগুলো মানতে হবে। এই জন্য জামাত ইসলামী সম্পর্কে যে মিস প্রপাগান্ডা চলছে, আমরা ইলেকশন চাই না, ঠেকাতে চাই, ওনারা হেরে যাবেন তাই পিআর চান, পিআর খায় না মাথায় দেয়, এগুলো কোনো রাজনৈতিক বিদগ্ধ ব্যক্তিরা যাদের ডিগনিটি আছে তারা এই ধরনের মন্তব্য করতে পারেন না। পিআর একটা জনপ্রিয় পদ্ধতি, পৃথিবীর 91টা দেশে আধুনিক গণতান্ত্রিক বিশ্বে এটা চালু আছে। এর মধ্যে 6-7টা পদ্ধতি আছে। ঠিক আছে, বাংলাদেশের জন্য কোন পদ্ধতিটা অ্যাপ্লিকেবল আসেন আলোচনা করি। তাতে যদি কোনো বিধি সংশোধন করতে হয়, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে হয়, আমরা সেটা করবো। কিন্তু তা না আলোচনা করে একতরফা আপনি রিজেক্ট করে দেবেন। ক্ষমতায় যাওয়ার আগে মনে হয় একটা ক্ষমতায় গেছি ভাব, যাওয়ার আগে এই ভাব হলে গেলে কি হবে আল্লাহ জানে। কে ক্ষমতায় যাবে আর যাবে না, সে ক্ষমতার মালিক তো আল্লাহ তাআলা। এক্ষুনি ওই ভাব দেখানো উচিত না। এই ভাব দেখানো হয়েছে
তো রাকসুতে আর জাকসুসে ভাবের জবাব ছাত্ররা দিয়ে দিছে, বেশি ভাব দেখাতে হয় না। এই জন্য আমি দেশবাসীকে আহ্বান জানাই যে জামাত ইসলামী সহ 5 দফা অভিন্ন কর্মসূচিতে আমাদের 1 থেকে 9 পর্যন্ত গণসংযোগ চলছে। আমাদের 10 তারিখে গণমিছিল হবে। আমরা স্মারকলিপি দেব জেলায় জেলায়। 12 তারিখে নানান প্রোগ্রামে সফল করার জন্য দেশবাসীকে এগিয়ে আসতে বলবো। প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কের অধিবেশন শেষে দেশে ফিরলে আমি মনে করি ঐক্যমত্য কমিশন সব দলগুলোকে নিয়ে একটা নির্বাচনে যাওয়ার পরিবেশ ইনশাআল্লাহ তৈরি করবেন। কমিশনের মেয়াদে 1 মাস এক্সটেন্ড করা হয়েছে 15 সেপ্টেম্বর থেকে, ফলে এখনো সময় আছে। আলোচনার দরজা বন্ধ হয়নি, হতাশ হওয়ার কিছু নেই। এখানে অসত্য মিথ্যা প্রচার করে অন্য দলগুলো এই সত্যের জন্য, দেশের জন্য, গণতন্ত্রের জন্য, একটা সুষ্ঠু ফেয়ার ইলেকশনের জন্য যারা চেষ্টা করছে, তাদের দাবিকেই তারা আসলে অগ্রাহ্য করছে।